নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে তৃতীয় মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। উত্তর হবে পূর্ব বর্ধমান। 2 নিত্যবহ নদী বলতে কি বোঝো? উত্তর হবে যে নদীগুলিতে সারা বছর জল প্রবাহিত হয় তাদের নিত্যবহ নদী বলে। 3 রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে। উত্তর হবে চিত্তরঞ্জন। 4 ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত। উত্তর হবে পুরুলিয়া। 5 এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, এটা হবে অপশন ক জলদাপাড়ায়। 6 কুলিক পাখিরালয় অবস্থিত, এটা হবে অপশন ক কুলিক নদীর তীরে। 7 কোন জেলার আম বিখ্যাত? উত্তর হবে মালদা। 8 টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। উত্তর হবে বাঁকুড়া। 9 কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বিড়লা তারামণ্ডল। 10 শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে বীরভূম জেলায়। 11 গান্ধী বুড়ি কাকে বলা হয়? উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। এরপর 2 দাগের বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, 2 বলেছে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন, এটা হবে অপশন ঘ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 মাতঙ্গিনী হাজরা, এটা হবে ওয়া একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 3 মাস্টারদা সূর্য সেন, এটা হবে অপশন খ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 4 আরামবাগ, এটা হবে অপশন গ আলু চাষের জন্য বিখ্যাত। 5 জওহরলাল নেহেরুর জন্মদিন, এটা হবে অপশন ক শিশু দিবস পালন করা হয়। এরপর দেখো 3 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 বলেছে হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? উত্তর হবে হারভেস্টার যন্ত্র দিয়ে ফসল কাটা ও ঝাড়াই করা হয়। 2 চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর হবে চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে জল ও মাটি দূষিত হয়, জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়, অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটে, ফলে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। 3 ভেরিতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো। উত্তর হবে ভেরিতে চাষ হয় এমন দুটি মাছ হলো চিংড়ি ও ভেটকি। সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছ হলো ইলিশ এবং সার্ডিন। 4 কলকাতায় 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। উত্তর হবে কলকাতার 4টি দর্শনীয় স্থান হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজভবন, জাদুঘর, ইডেন গার্ডেন। 5 রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3 লাইন লেখো। উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রথম ভারতীয় এবং এশিয়াবাসী হিসেবে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি রচনার জন্য। তিনি 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।